শহীদ আবু সাইদকে অন্যায়ের প্রতিবাদের প্রতীক মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নতুন প্রজন্মের রক্তদান বৃথা যাবে না। রংপুরের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনুস। রংপুর থেকে বিপুল দেবরায়ের রিপোর্ট জানাচ্ছেন সাকিবুর রহমান। ক্যামেরায় ছিলেন শফিকুল আলম। যার রক্তের বিনিময়ে নতুন করে পথ চলা লাল সবুজের বাংলাদেশের, যার প্রসারিত বুক কোটি বাঙালিকে সাহস দেখিয়েছিল সব অন্যায় অন্যায্যকে রুখে দেয়ার, তিনি শহীদ শিক্ষার্থী আবু সাইদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর আলোচিত এই শহীদ ছাত্রের গ্রামের বাড়িতে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধায় স্মরণ করলেন শহীদ আবু সাইদের নিঃস্বার্থ অবদানের কথা, করলেন কবর জিয়ারত ও মোনাজাত। পরিবারের আর সব সদস্যদের খোঁজ খবর নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়বো, আমিও সেই হলো এই আবু সাইদ। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। শহীদ আবু সাইদের বাড়ি থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান প্রধান উপদেষ্টা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন, শুধু বাংলাদেশ না, তরুণদের সাহসিকতায় পাল্টে যাবে পুরো বিশ্বরূপও। চাকরির পেছনে, ছোট জিনিসের পেছনে গিয়ে ওর মনটাও ছোট হয়ে যায়, বড় চিন্তা করা যায় না। এই যে তুমি বলছো রংপুরে শিল্পায়ন করতে হবে, শিল্পায়ন তুমি করবা, দুনিয়ার আর কেউ এসে করে দিয়ে যাবে নাকি? তুমি করবা, তোমার অসুবিধা থাকি টাকা নেই। এরপর রংপুর মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীদের দেখতে যান নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। জেলা সার্কিট হাউসে মতবিনিময় করেন আইন শৃঙ্খলা বাহিনী ও রংপুরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে। সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে উঠে থাকবো, সবাই এই জিনিসটা বুঝিয়ে দেওয়া, এবং যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো। প্রত্যাশার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আগামী প্রজন্ম অগ্রণী ভূমিকা রাখবে আশা জানিয়ে এজন্য সব ধরনের সহযোগিতার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সাকিবুর রহমান, RTV, ঢাকা।